লিটল এবং ফিউ এর মধ্যে পার্থক্য। দুটো শব্দের অর্থ হলো কম, তবে কম হইলেও এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? লিটল ও কম বোঝায় বা অল্প সংখ্যক বোঝায়, ফিউ ও কম কম বা অল্প সংখ্যক বোঝায়। লিটল ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউন, এবং ফিউটা ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবং এই দুটো ডিটারমিনেন্টের অংশ। মূলত কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটাকে তাদের পরিমাণ কতটুকু বা কম বোঝাতে এই দুটা ব্যবহৃত হয়। যদি সেটা কাউন্টেবল হয়, যেটা গণনা করা যায়, সেই ক্ষেত্রে হবে ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে পূর্বে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে হবে লিটল। যদি আমরা উদাহরণ দিই, যেমন আই হ্যাভ ড্যাশ, আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। এখানে ফ্রেন্ড শব্দটা এটা কাউন্ট করা যায় বা গণনা করা যায়, সুতরাং যেহেতু কাউন্ট করা যায় এই ক্ষেত্রে এখানে হবে ফিউ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আবার অন্য ক্ষেত্রে লিটল, যেটা গণনা করা যায় না, আনকাউন্টেবল, সেই ক্ষেত্রে হবে যেমন দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। যে এখানে ওয়াটার, ওয়াটার শব্দটি আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে। এই গ্লাসে খুব অল্প সংখ্যক বা কম পানি আছে, সেই ক্ষেত্রে এখানে যেহেতু ওয়াটার গণনা করা যায় না, আমরা পরিমাপ করি, আর পরিমাপের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন হয় বা ম্যাটেরিয়াল নাউন হয়, তখন এর পূর্বে লিটল শব্দটি ব্যবহৃত হবে। সুতরাং মূল বেসিকটা হলো কাউন্টেবলের পূর্বে ফিউ হবে এবং আনকাউন্টেবলের পূর্বে লিটল হবে। এখন আরেকটা বিষয়, যে নাউন আছে 5 ধরনের, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং হলো অ্যাবস্ট্রাক্ট। এর মধ্যে কোনগুলো কাউন্টেবল এবং কোনগুলো আনকাউন্টেবল? আনকাউন্টেবল নাউন হলো দুইটা, একটা হলো ম্যাটেরিয়াল নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কাউন্টেবল হলো তিনটা, প্রপার, কমন এবং হলো কালেকটিভ। এই তিনটাকে বলা হবে কাউন্টেবল এবং এই তিনটা হবে আনকাউন্টেবল। এই দুইটা সবসময় সিঙ্গুলার হবে, মানে এগুলো যখন এই দুইটা যখন ভার্ব সাবজেক্ট হবে কোনো সেন্টেন্সের, অবশ্যই এর পরের ভার্বটাও এটা যদি সাবজেক্ট এর পরের ভার্ব আসলে এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে।